গাইজ, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আই এম দ্য ঘোষ রাইডার। আজকে বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে। 8:30 বেজে গেছে রাত্রেবেলা। আমি একটু ব্লগ করতে বেরিয়েছি, আর ঠান্ডা তো প্রচণ্ড আছে। শীতকাল পড়ে গেল অলমোস্ট। আজকে শনিবার, তো কালকে অবশ্যই রবিবার। তো কালকে একটু দিনের বেলায় আমি ব্লগ করব। চলো একটু টেনে বেরোই। ঠান্ডা হাওয়ায় টানতে খুবই মজা লাগছে, ফুটু ফুটু করে হাওয়া ঢুকছে একদম। এইবার শীতকাল পড়ে গেছে যেহেতু, ওই জন্য একটু বেটার হবে। জোরে চালালেই খতরনাক লেভেল ঠান্ডা লাগবে। তারপর দুটো গাড়ি একসাথে যাচ্ছে, কি সুন্দর। দুটো গাড়ি যদি পাশাপাশি যায়, আমরা কোথা থেকে যাবো? উড়ে উড়ে হেলিকপ্টারের মধ্যে পাখা লাগাতে হবে, উড়ে উড়ে যাবো এইভাবে। ব্লগের চক্করে পড়ে একটা বাম্পারই দেখতে পাইনি, উড়িয়ে দিয়েছিলাম এক্ষুনি বাম্পার থেকে। আজকালকার দিন আর আজকালকার জেনারেশন এমন হয়েছে যে দেরাদুনে রিসেন্ট একটা দুর্ঘটনা ঘটে গেল। 5 জন স্পট হয়ে গেছে, তার মধ্যে 2টো মেয়ে, সম্ভবত 3টে ছেলে। 19 থেকে 25 বছর বয়স, সবই স্টুডেন্ট টাইপ, কিছু না কিছু নিয়ে পড়াশোনা। রাত্রেবেলা তারা গেছে, কেউ একজন নতুন গাড়ি কিনেছে, কারো একটা ফ্যামিলি। তো সেই ছেলেটাকে বলেছে ট্রিট দিতে, ট্রিট করেছে, মদ্যপান করেছে, করার পর তারপর চলে গেছে একটা লং ড্রাইভে। মানে সবাই বলেছে যে লং ড্রাইভ যেতে হবে, একটা নতুন গাড়ি কিনেছো, তো গেছে একটা লং ড্রাইভে। এইবার সম্ভবত একটা BMW গাড়ি পাশ থেকে ক্রস করেছে। ওরা সবাই মদ টদ খেয়ে আর ভীষণ স্পিডে ছিল, 150-160 গতিতে। আর একটা বড় কন্টেনারের পিছনে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে কিছু আর নেই। মাথা টাথা থেতলে অঙ্গ প্রত্যঙ্গ একজন আরেকজনের। গাড়ি তো পুরো গাড়ি না, ঝুড়ি ভাজা মনে হচ্ছে গাড়ি। তো জাস্ট দেখার মতো নয় সব দৃশ্য, যে দেখবে যারা একটু মানে কি বলবো, অনেকের হার্ট অ্যাটাক চলে আসতে পারে এরকম এরকম দৃশ্য। অনেকে তো ওখানে ছিল, প্রত্যক্ষদর্শীরা অনেকে ভিডিও করেছে, সেই ভিডিওগুলো কিছুটা ভাইরাল হয়েছে। তো ভুলবশত কেউ যদি দেখে ওই সব ভিডিও, যাদের হার্ট খুব দুর্বল, তাদের যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। এমন এমন দৃশ্য, মানে এত রক্ত দেখে তো আমারই কেমন গায়ে কাটা দিচ্ছিল। আর কেন করে সেই সমস্ত যারা যারা এরকম মারা গেল, তাদের ফ্যামিলির কী অবস্থা, তাদের বাবা মার কী অবস্থা, সেটা একবারও ভাবে না। সেজন্যই বলে, যখন ভগবান গতিতে গাড়িগুলো ঘুর যাচ্ছে, যেমন যত উপরে ওড়ে সেরকম সপাটে মাটিতে পড়লে এরকমই হয়। খুব বাজে হয়েছে একটা ঘটনা। বলতে বলতে অনেকটা রাস্তা চলে এলাম। তো ওই জন্য সকলকে বলি যে একটু সেফলি যাতায়াত করাটা খুবই দরকার। লোকে, অনেক মানুষ অনেক রকমভাবে গাড়ি ঘোড়া চালায়, বাইক চালায়, গাড়ি চালায়, কিন্তু কেউ যদি একটু হেলমেটে মোবাইল বা ক্যামেরা মাউন্ট করে একটু মোটো ব্লগ করার চেষ্টা করে, গালাগালিগুলো সালা তারাই খায়। এই যেমন এক্ষুনি একজন গালাগালি দিয়ে চলে গেল। আরে আমি বাজে চালাচ্ছি কি ঠিক চালাচ্ছি কি ভুল চালাচ্ছি সেটা আগে দেখো না। আমি ক্যামেরা লাগিয়েছি, দ্যাটস করে আমাকে গালাগালি খেতে হবে? এখানে এইসবই চলে বস। দিস ইজ ইন্ডিয়া। জ্যাম দেখেছ? রাত 12টায় আসো আর 5টায় ভোট, জ্যাম পাবেই। জ্যাম ইজ ইম্পর্টেন্ট এই জন্য।
চলো কাকা, প্যাসেঞ্জার পরে না হবে। আহা কি গন্ধ বেরোচ্ছে ফিশ ফ্রাইয়ের, মাই গড। কাকা অনেকের মুখ দেখলে বোঝা যায় যে একটা কেউ মোটো ব্লগ করছে দেখে বা ক্যামেরা মাউন্ট করেছে দেখে, যে একটা দামি গাড়ি একটা এক্সপালস নিয়ে বসে আছে, এমন মুখ চোখ করছে যেন মনে হচ্ছে যেন কত বড় আমি ক্রাইম করে নিয়েছি। আর সুন্দর একটা সেক্সি ফোন মোবাইলে মাউন্ট করেছি, দেখতে কি সুন্দর লাগছে, ওদের যেন ফোনে একদম জ্বলে যাচ্ছে। আমার লঙ্কা চারটে বেশি খায় আমার নামে, হোয়াট এভার, ওইসব লোকের কথা ছেড়ে দিই। মুখটা গরম হয়ে যাচ্ছিল, এমনি আজকে বাইসে ট্রেনিং করে এসেছি, দিয়ে দেবো সালা মশাল দেখা, মশালকে রাখ দুঙ্গা, হোয়াট এভার। হিংসার পথে চলতে নেই, অহিংস আন্দোলন করবো আমরা গান্ধীজির মতো। তো কোথায় ছিলাম যেন, মানে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে এলাম, তারপর যেন কোথায় ছিলাম ভুলে গেছি। দেখতেই পাচ্ছ এখন খালপাড় দিয়ে যাচ্ছি, আর বিভৎস লেভেলের ঠান্ডা। একটা কাপল যাচ্ছে, সাদা কাটা পরে যাচ্ছে আর কি, মামুনি। দেখো অডি আসছে 0111, অসম্ভব সুন্দর নাম্বার। আইটেন যাবে বাদিকে, আমিও যাবো বাদিকে, ম্যাডাম যাবে সোজা। শুনতে পাইনি, আসছে অটো, লাগলেই ফটো। ও হো হো, কাকা ডান দিক যাবে এইভাবে, বুঝতেই পারিনি। কাকা কাকা ট্রেনে বেরিয়ে যায় পক করে, দাদুর লুঙ্গি উড়ে যাবে। দাদু দিদা সাবধানে যাও, এক পাক কবরে। অটোওয়ালা এত টাকা বাঁচাচ্ছে, একটা লাইটও লাগায়নি, ছোট্ট একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে অটোর সামনে রেখেছে, আর রাস্তার আলোয় আলোকিত, রাস্তার আলোয় ও অটো চালাচ্ছে। এত টাকা কি করবে কাকা, একটা লাইট তো লাগাও। 5টা করে পাবলিক নিয়ে যাও, তাদেরও সেফটির দায়িত্ব তোমাদের, এটা বুঝতে হবে। আমরা 10 টাকা দিচ্ছি ঠিকই, কিন্তু একটা অটো যদি উল্টে যায়, একটা পাবলিকের তো লাগবে সেখানে। 5টা করে পাবলিক নিয়ে যায়, অটোতে একটা লাইট নেই, একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে রেখে দিয়েছে। এরপরে দেখা যাবে একটা মোমবাতি জ্বালিয়ে রেখে দেবে অটোর সামনে। খুব ঠান্ডা লাগছে, এই জায়গাটা ফাঁকা এরিয়া, বছর ঠান্ডা হাওয়া মারছে। তো বারবার একই জিনিস রিপিট করছি, কারণ বারবারই ঠান্ডা লাগছে আমার। চুলাতে একটা গেঞ্জি পরে এসেছি, দেখতেই পাচ্ছ, তবুও ঠান্ডা লাগছে। শীতকালে শীত লাগবে না তো কী লাগবে, এটা হচ্ছে আমার ব্যাপার। হয়তো অনেক আড্ডা চলছে বয়স্ক মানুষদের, একদিন আমি এরকম বয়স হয়ে যাবে আমারও, আমি এরকম আড্ডা দিতে আসবো হয়তো। তবে এখানে নয়, আমি হয়তো সম্ভবত যাবো জিমে। জিমে গিয়ে বাচ্চাদেরকে একটু জ্ঞান দেবো, বাবু তোমরা এইভাবে করবে, ওইভাবে করবে, সেইভাবে করবে। কিন্তু চায়ের দোকানে বসে আশা করি ফালতু আড্ডা কোনো দিন দেবো না লাইফে। 50-60 বছর বয়সেও যদি আমি ঠিকঠাক থাকি, ভগবান যদি ঠিকঠাক রাখে, ইচ্ছা আছে তখনও অবধি জিম করবো। জিমে গিয়ে পার ডে 1 ঘন্টা করে ওয়ার্কআউট করবো, তখন তো আর কোনো কাজ থাকবে না তেমন। আর একটুখানি কার্ডিও ফার্ডিও করে নেবো, আর স্টাইল তো থাকবো একদম। এখন যেমন ঝিঙ্কানুকুর পুরো ঝাঁকানাকা থাকবো একদম। বয়স হয়ে গেল, একটা গ্যাং তৈরি করে নেবো, ওই গ্যাংয়ে আমরা সব একদম লাইন দিয়ে ওয়ার্কআউট করবো, প্রপার ডায়েট করবো, ঘুরতে যাব। একদম মনেই হবে না যে আমাদের 60-70 বছর বয়স হয়েছে। দেখো এই যে সকালকে দেখে নাও, যাচ্ছে 4 চাকা নিয়ে, কিন্তু একটা বাইক রাখার জায়গা আমার লেফটে দেয়নি, মানে ও একদম রাইট চেপে যাচ্ছে। ওই কাকুটাকে কে যে লাইসেন্স দিয়েছো কাকা, অনেক বড় ভুল করে নিয়েছো লাইফে, এর থেকে বড় ভুল আর হয় না। বোঝাতে পারলাম?
এই দেখো আরেকজন 660 টাকা পেমেন্ট এসছে, ওই পেমেন্টের চক্করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দেখছে কাকা, হামাগুড়ি দেওয়ার মতো দুপা ফেলে ফেলে এগোচ্ছে। মানুষ আর মানুষ নেই, এই জন্যই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। কাকা সেটা বোঝে না, বোঝে না কাকা, বোঝে না। ও হ্যান্ডসাম রিক্সা কাকা। ও শের হে শের, পিছনে নিয়েছে। তারা এখানে একটু ফুর্তি মেনে নি। সবাই এখন বাড়ির পথে রওনা দিচ্ছে। তো বাসেরা কেউ এগোনোর নাম নেই, সবাই নিজে নিজের তালে যাচ্ছে। এই দেখো, এটা একটা অটো না, এটা একটা টোটো, দেখতে পুরো অটোর মতো, কি দারুণ না। আমি এখন ডান দিকে ঢুকে যাবো। কিভাবে যাচ্ছে গাড়িগুলো, জাস্ট কিছু বলার নেই। পাবলিকের কাছে যখন রামদোলানি খাবে তখন এটা বুঝতে পারবে কত দানে কত চাল। মানে একটা গাড়ি যেতে গেলে একটা মিনিমাম জায়গা তো লাগবে, যে একটা গাড়ির মতো জায়গা। সবাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ডোম, নিজেকে সবাই রাজা হবে। ওরে বাপরে, একটা সাইকেল যাওয়ার জায়গা নেই, সেখান থেকে একটা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। সালা আমি সেরা, আমি এখান থেকে ঢুকিয়ে দেবো বলে ওখানে আটকে যাচ্ছে। এবার নিয়ে ঠেটা পোড়া জ্যাম। চলে এলাম ঘুরতে ফিরতে বাড়ির দিকে। এক্ষুনি স্টার্ট করে 5 মিনিটের মধ্যে বাইরেও ঢুকে যাব। এই দেখো আরেক মাকাল ফলের বাইক চালানো। রাস্তায় বেরোলে মাকাল ফল ভর্তি দেখা যায়, মানে শুধু মনে হয় বিপ 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 বিপ। সবার সামনে তো আর বলতে পারি না, বলাটা ঠিক না, গায়ে বাজারেন বলি। রনিন रुक जा ओ दिल दीवाने। लेफ्टे जाबो, लेफ्टे। এই দেখো আবার সেই খালপাড়, যে খালপাড় থেকে আসছিলাম, সেই খালপাড়টা অ্যাকচুয়ালি এই খালপাড়ের সাথে কানেক্টেড। দৌড়াচ্ছে, যেতে দাও, নইলে লেট হয়ে গেলে আবার গানটা করতে হবে। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি। তিনজন একটা স্কুটিতে যাচ্ছে, মাঝেরটা তো স্যান্ডউইচ হয়ে গেল। সো হোয়াট এভার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেলের হাসি মজাক। বাই বাই, টাটা, গুড নাইট, জয় শ্রীরাম।